আর যদি আল্লাহ ভীরুতা থাকে তাহলে তার বহিঃপ্রকাশ ঘটবে, তার লক্ষণ দেখা যাবে মাথা থেকে পা পর্যন্ত, শরীরেও, আর চলাফেরাতে, চালচলনে, কথাবার্তাতে সব কিছু দেখা যাবে। অন্তরে খুব তাকওয়া আছে আর বেহায়ার মতো যার তার সাথে কথা বলছে, তাকওয়া আছে মৃত্যুক মহিলা। তাহলে অন্তরে আমার খুব তাকওয়া আছে। আরে পোশাকে কি হয়, পোশাকে যায় আসে না। হ্যাঁ, পোশাক শুধু পরলে হয়? নারীদের স্বাধীনতা আছে, যা ইচ্ছা তাই পরবে। নারীদের স্বাধীনতা আছে, যা ইচ্ছা তাই পরবে, এই কথাটা ঠিক ওই রকমই যেই রকম কেউ বলছে যে মানুষ হিসাবে স্বাধীনতা আছে, যার ইচ্ছা নামাজ পড়বে, যার ইচ্ছা নামাজ পড়বে না। কারণ নামাজ সালাতও ইবাদত আর হেজাবও ইবাদত। ঠিক ওই রকমই এই কথাটি, যেমন কেউ বলছে যে মানুষ হিসেবে স্বাধীনতা আছে, সুতরাং যার ইচ্ছা কালিমা পড়বে, যার ইচ্ছা শিরিক করবে, কুফরি করবে, যার ইচ্ছা আল্লাহর ইবাদত করবে, যার ইচ্ছা মূর্তি পূজা করবে, যার ইচ্ছা কবরে সেজদা করবে, যার ইচ্ছা নাস্তিক হবে। এই স্বাধীনতা তো নেই, এই স্বাধীনতার কোথাও অবকাশ নেই। একজন মুসলিম আল্লাহ পরকালে যদি বিশ্বাসী হয় তাহলে এই স্বাধীনতা নেই। সুতরাং যারা এই স্বাধীনতার কথা বলে যে নারী হিসাবে তার কি ইচ্ছা মতো পোশাক পরার অধিকার নেই, এটি হচ্ছে কুফরিয়া কথা, এটি হচ্ছে মুরতাদের কথা, এটি হচ্ছে বেদিনের কথা, এটি হচ্ছে যারা সেকুলার ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী। আমি এটাও না, আমি মুসলিমও না, আমি কিছুই না, আমি নিরপেক্ষ, আমি মুসলিমও না, হিন্দু না, খ্রিস্টানও না, কিছুই না, আমি নিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষতা, এই বেদিনদের কথা এগুলো। কিন্তু একজন মুসলিম দুর্বল ইমানেরও যদি মুসলিম হয়, তার কথা হচ্ছে যে এবাদত 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 এবাদত। হ্যাঁ, এবাদতের ক্ষেত্রে এবাদত আদায় করার পরে যেই ক্ষেত্রে আল্লাহ ছাড় দিয়েছেন সেই ক্ষেত্রে ছাড় গ্রহণ করতে পারেন আপনি। বাইরে গেলে যেখানে বেগানা পুরুষের নজর পড়বে, অথবা বাড়ির ভিতরে আছেন কিন্তু বেগানা পুরুষের, দেবর ভাসুরের নজর পড়বে, দুলাভাইয়ের নজর পড়বে, তখন কি করতে হবে? হেজাব করা হচ্ছে এবাদত। হেজাব করা কি এবাদত। কিন্তু স্বামীর সামনে থাকবে, ঠিক আছে কি না? বাপ মায়ের সামনে থাকবে, বোনেরা শুধু আছে আর কেউ না, বোন আছে আর আপন ভাই আছে, বোন বিশেষ করে বোনেরা আছে, তাদের সামনে থাকবে। হ্যাঁ, তারপরে ধরেন আপনার যারা মাহরাম তাদের সামনে আছে, তাহলে সেই ক্ষেত্রে বলতে পারেন যে নিজের চয়েস মাফিক পোশাক পরতে পারবে, নিজের চয়েস মাফিক পোশাক পরতে পারবে। তবে স্বামী এবং অন্যান্য মাহরামদের মাঝে ভিন্নতা অবশ্যই আছে। স্বামীর সামনে যে কোনো পোশাকে থাকতে পারে, পারে না? পারে না? স্বামীর সামনে যে কোনো পোশাকে থাকতে পারে, স্বাধীনতা আছে। কিন্তু মাহরামদের সামনে, বাপের সামনে, হ্যাঁ, ভাইদের সামনে, সাবালক ছেলেদের সামনে যে কোনো পোশাকে থাকতে পারবে? হাফ প্যান্টে থাকতে পারবে? হ্যাঁ, না, থাকতে পারবে না। কতটা? যতটা খোলার সাধারণ অনুমতি আল্লাহ ওই ক্ষেত্রে স্বাধীনতা দিয়েছেন। হ্যাঁ, মহিলার সামনে যতটা খুলতে পারে ততটা আপনার বাপের সামনে অথবা নিজের ছেলেদের সামনে খুললে অসুবিধা নেই, খুললে অসুবিধা নেই। সুতরাং হাত যদি এতটা খোলা থাকে অসুবিধা নেই। লজ্জাস্থান ঢাকা আছে, আপনার রান থেকে নিয়ে, পুরুষদের যতটা রান থেকে নিয়ে ঢাকা আছে, স্তন ঢাকা আছে, তারপরে ছোটো কাপড়ই আছে, কোনো অসুবিধা নেই। হাঁটুর নিচে কিছু খোলা আছে, এতটা জায়েজ হতে পারে। বাড়ির ভিতরে স্বামীর সামনে যে কোনো পোশাক পরতে পারে, কথা স্পষ্ট কিনা? আর যারা মাহরাম তাদের সামনে অতটা পোশাকের ক্ষেত্রে ছোট বড় করতে পারে যতটা মহিলাদের সামনে পারবে। বোঝা গেছে? জি হ্যাঁ, অনেক বেহায়া মহিলা আছে, মহিলাদের সামনে স্তন করলে দেয়, তাহলে যাই নাকি? হ্যাঁ, না, মোটেই না। তো আশা করি এই দুই লেবাসের কথা বুঝলেন। একটা হচ্ছে শরীরের লেবাস পোশাক, আর একটা হচ্ছে তাকওয়ার লেবাস। জি, তাকওয়ার লেবাসও জরুরি আর শরীরের লেবাসও জরুরি। জি, আর হেজাব হচ্ছে ইবাদত। এখন হেজাব সম্পর্কে, হেজাবের উপকারিতা সম্পর্কে, হেজাবের বিভিন্ন দিক নিয়ে কিছু কথা বলি। হেজাব হচ্ছে ঈমান। একটা কথা বলি, হেজাব হচ্ছে ইবাদত, যে ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে পয়দা করেছেন, তাই না? পুরুষদেরকে ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, আর নারীদেরকেও ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, ইনস পুরুষ হোক আর নারী হোক, সবাইকে আল্লাহ তার ইবাদত বন্দেগীর জন্য পয়দা করেছে। সুতরাং
নারীদেরকেও যখন এবাদতের জন্য পয়দা করা হয়েছে, আর একটি গুরুত্বপূর্ণ ফরজ এবাদত, সুন্নত মুস্তাহাব নয়, স্বাধীন এবাদত নাই যে নফল ইচ্ছা হইলে করলাম, তাহাজ্জুদ ভাই আপনার মন লাগছে পড়েন, আমার পাচ্ছি না পড়বো না, সোমবার বৃহস্পতিবার রোজা আপনি রাখছেন আমি রাখছি না, অসুবিধা কি? এইরকম তো নাই, ফরজ এবাদত হিজাব। সুতরাং এই ক্ষেত্রে এ কথা বলা চলবে না যে যার যেমন ইচ্ছা পোশাক পরবে, এ কথা বলা এটা কোনো মুসলিমের কথা নাই। যে দিন বুঝে হয় সে জাহেল, অজ্ঞ, ইসলাম সম্পর্কে কিছু জানে না, আর না হলে সে হচ্ছে ধর্ম নিরপেক্ষতার কুফরিতে বিশ্বাসী। হ্যাঁ, ধর্ম মানার ক্ষেত্রে স্বাধীন, যার যেটা ইচ্ছা হয় মানবে। যে আস্তিক হবে আস্তিক, যে নাস্তিক হবে নাস্তিক। কেউ যদি বলে আল্লাহ আছে, তারও স্বাধীনতা আছে, আল্লাহ নেই তারও বলার স্বাধীনতা আছে। আল্লাহ আছে কিন্তু দুই এলা আছে, দুই খোদা, দুই উপাস্য আছে, সেটা বলারও স্বাধীনতা আছে। মজুস অগ্নিপূজকদের মতো 3 উপাস্য আছে খ্রিস্টানদের মতো, ওটা বলারও স্বাধীনতা আছে। 33 কোটি দেবতার 12 মাসে 13 পূজা বলারও স্বাধীনতা আছে হিন্দুদের মতো। এটা তাদের কথা, কিন্তু মুসলিমের কথা এটা নয় যে পোশাকের ক্ষেত্রে নারীদের স্বাধীনতা আছে। পোশাক হিজাব পরপুরুষ বেগানা পুরুষদের সামনে হচ্ছে এবাদত, ফরজ এবাদত। হেজাব হচ্ছে ইমান, হেজাব হচ্ছে কি ইমান। যদি হেজাব থাকে তো ইমান আছে, আর না হলে ইমানে ত্রুটি আছে। যদি অবহেলা করে তো ইমানে ত্রুটি আছে বলবো, আর যদি অস্বীকার করে যে আমি হেজাব মানি না, আমি আমার ভাইয়ের মতো, আমার ভাই কেমন আম গাছের তলায় আর বাঁশ গাছের তলায় গেঞ্জি খুলে বসে থাকছে, সুতরাং আমি কি এই স্বাধীনতা রাখি না? তসলিমা নাসরিন বেদিনের মতো যদি বলে, তাহলে বলবে তুমি মুসলিম না, তুমি মুসলিম না। জি, কারণ তুমি ফরজ